নির্বাচনের জন্য বিএনপি খুব তাড়াহুড়া করছে, আসলে কি? শোনেন, সংস্কারের কথা বলছেন না, আপনারা বলছেন যে নির্বাচন দিলেই সবকিছু হয়ে যাবে। কেন হয়ে যাবে না? আমি বলছি, তারা যে কথা বলছে তারা রাজনীতি করে না, তারা তাদের অবস্থান থেকে তাদের মতের প্রতি আমাদের রেসপেক্ট আছে, আমরা ডিসরেসপেক্ট করছি না। হ্যাঁ, তাদের চিন্তার যে যুক্তি নাই সেটাও না। আওয়ামী লীগের অন্যায় অপকর্ম হিমালয় তুল্য। হ্যাঁ, সেই হিসাবে বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে চায়। দেশে নিষিদ্ধের ইতিহাস আগেও আছে, জামাতকে নিষিদ্ধ করা হয়েছে, নানান নাটক করা হয়েছে, সেগুলো কার্যকর হয় নাই। যতক্ষণ পর্যন্ত মানুষ আপনাকে প্রত্যাখ্যান করবে এবং যথাযথভাবে প্রত্যাখ্যান করবে ততক্ষণ পর্যন্ত কোনো নিষেধাজ্ঞা, কোনো নিষিদ্ধই, এটা হাইপোথিসিক্যালি বললেও এটাই সত্য। হ্যাঁ, আপনি যদি নিষিদ্ধ করেন আর মানুষ যদি তাকে সমর্থন করে, আওয়ামী লীগকে করছে সেটা বলছি না, ওটা কার্যকর হবে না। আপনি যেটা বলছেন বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া কেন করছে কিনা, খুবই বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়া করছে আমি জানি, বলছে তারা রোডম্যাপ চাচ্ছে, নির্বাচনের কেন চাইবে না, কেন চাইবে না? কিন্তু সংস্কার তো করতে হবে। আমি বলি, সংস্কার কি করবেন আপনি? সংস্কার করতে 100 বছর লাগবে আপনাকে। পুরোপুরি সংস্কার যদি করতে চান 100 বছর, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন সংস্কারটুকু করবেন আর কোনটুকু করবেন না, কোনটা আপনার এখতিয়ারের মধ্যে পড়ে আর কোনটা আপনার পড়ে না। আপনাকে তার আগে মনে রাখতে হবে, হাসিনা যেই কথা কইতো আমরা জনগণের দ্বারা নির্বাচিত সরকার বলতো, তো আপনিও যদি কোন যে জনগণের আমার সমর্থন আছে, এটা ফেক কথা। জনগণের সমর্থন, আমি বলি জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, কতক্ষণ পর্যন্ত দিয়েছে সেটা তো জনগণকে আপনার বলতে দিতে হবে। আপনি গণভোট দেন, তাইলে জনগণ ভোট চাই কি চায় না? আপনি যদি জনগণের সোল এজেন্ট হয়ে যান, যে জনগণ আমার কথা বলতেছে, জনগণ আমার কাছে আসে, আমাকে বলে, আমার কাছে তো হাজার হাজার আসে না, কিন্তু তারা কি চায় সেটাও আপনাকে ধারণ করতে হবে। আমার কাছে হাজার আসে না লক্ষ আসে না, আপনার কাছে শত আসে না হাজার আসে, এটা আপনি কিভাবে প্রমাণ করবেন? সেটা প্রমাণ করতে হলে তো জনগণের কাছেই যাইতে হবে। কিন্তু বাবুল, এরকম একটি রাষ্ট্রের পরে এই 15-16 বছরের একটা ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পরে আপনি এসেই কি এরকম একটি গণভোট বা একটা নির্বাচন দেওয়ার যৌক্তিক কিছু সময় না দিয়ে কি আপনি চাইতে পারেন? এই যে আপনিই তো বলছেন যৌক্তিক সময়ের কথা, আমি কেন বলতে যাব? আপনিই তো বলছেন, বিএনপিও বারবার বলছে যে যৌক্তিক সময়। বিএনপি বলে না উটসিরিতের বিয়া কালকে ভোট দিতে হবে, বলেনি, একবারও বলেনি। আর আরেকটা কথা আপনাকে মনে রাখতে হবে, এই যে বিপ্লব, গণবিপ্লব, এর মূল আকাঙ্ক্ষা হলো গণতন্ত্র। মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র, মানে প্রকৃত গণতন্ত্র, আওয়ামী লীগের গণতন্ত্র নেভার। এই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ওই মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, খুব বেশি পার্থক্য না। গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। এই তো প্রথমেই যদি গণতন্ত্র হয়, তা আপনি গণতন্ত্রহীন কতদিন থাকবেন? এই প্রশ্ন তো আপনাকে নিতে হবে। এই প্রশ্নে মাত্র 3 মাস গেছে, তো আমি বলছি আপনি কালকে ভোট দিবেন, মানে বলছেন না, কিন্তু আমরা দেখছি যে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সভায় মার্চের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে আন্দোলনের কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ কথা বলা হয়েছে। আপনি কি করতে চান, কতদিন থাকতে চান? আপনি তো ভাষণ না দিয়ে কথাও করবেন না, আপনি কথা বলেন, রাজনৈতিক দলের সাথে ডায়লগ করেন, আপনি বলেন যে আপনার এত সময় দরকার, বলেন না কেন? বলছে তো যে সংস্কার শেষে, আশ্চর্য ব্যাপার, কিন্তু ভাইবীয় কথা। আপনি কি সংস্কার করবেন? সংস্কার করতে তো 10টা নির্বাচিত সরকারের সময় লাগবে। সমস্ত সংস্কার যদি আপনি করতে চান, আপনি কতটুক সংস্কার করবেন সেটা তো আপনি ব্যাখ্যা করবেন। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ হয়েছে আরেফিন সিদ্দিকীর 2 আমলে 700, এগুলো আপনি বাদ দিতে পারবেন? এটা তো সংস্কারের। আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, আমাদের মস্তিষ্ক মনন ধ্বংস হয়ে গেছে, সেগুলো সংস্কার করতে লাগবে। 4টা গণতান্ত্রিক সরকারও সেটা সংস্কার করতে পারবে কিনা ইউ ডোন্ট নো। আপনি কেন বলছেন না যে আপনি কি সংস্কার করতে চান? আপনার কি সময় প্রয়োজন? আপনার কি সময় প্রয়োজন আপনি বলেন। রাজনৈতিক দলের সাথে আপনি আলাপ করেন। আরো কারণ আছে, বিএনপি ভোটের কথা বলছে, এমনি বলছে না। যখনই একটা অনির্বাচিত সরকার থাকে তখনই নানান ধরনের দেশি বিদেশি ষড়যন্ত্র পায়ে বসে এদেরকে। আপনি দেখছেন না এই সরকারের, এই যে সরকার, একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি হয়েছে, নানান জায়গা থেকে ষড়যন্ত্র শুরু হচ্ছে, নানান জায়গা থেকে কুচাকুচি শুরু হয়েছে, নানান জায়গা থেকে ধাক্কা শুরু হয়েছে, পুলিশ প্রশাসন ঠিকমতো কাজ করছে না। হ্যাঁ, কারণটা কি? কারণ একটা এই ধরনের গভর্নমেন্ট হয় দুর্বল গভর্নমেন্ট। এই যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা সমর্থন করছেন না, দুর্বল হবে, একটা মেজর দল। আমরা সমর্থন না করলে সরকার টিকতে পারে? আপনি কি বলেন? রাজনৈতিক দল যদি সমর্থন না করে,
তবে পার্থক্য আছে, সরাসরি রাজনৈতিক দলের সরকার আর রাজনৈতিক দল সমর্থিত সরকার ফার অ্যান্ড ফার ডিফারেন্স। এদের কোনো রাজনৈতিক প্রত্যক্ষ শক্তি নাই, হ্যাঁ, এই গভর্নমেন্টের। হ্যাঁ, সেই জন্যে তাদেরকে ধাক্কানোর সুযোগ পায়, সেই জন্য তাদেরকে খুঁচানোর সুযোগ পায়, সেই জন্য তাদেরকে যাচ্ছে তাই বলবার সুযোগ পায়। আবার সরকারও কিছু কিছু দুর্বল অবস্থা তৈরি করেছে, তাদের গভর্নমেন্টের আকার, আয়তন বা চেহারা, ব্যক্তি, নানান ধরনের সমালোচনা এগুলো নিয়েও আছে। এরাও যে সব ঠিক কাজ করছে সেটাও না। সেই জন্য আমরা বলছি যে ষড়যন্ত্র থেমে নাই। এই যে পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, আপনি নিষিদ্ধ করেন বা না করেন, তাদের কাছে বিপুল অস্ত্র, তাদের কাছে বিপুল টাকা, তাদের কাছে বিদেশি শক্তি তাদের সহায়তা করছে প্রত্যক্ষভাবে। হ্যাঁ, তাহলে এই বাস্তবতার মধ্যে আপনি একটা অনির্বাচিত সরকার, দুর্বল সরকার, সেই সরকার, এটা তো আমাদের দেশের জন্য নিরাপত্তাহীন আমরা মনে করছি, দেশের জন্যও সংকটাপন্ন আমরা মনে করছি। যতক্ষণ পর্যন্ত একটা নির্বাচিত সরকার জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে, সত্যিকার ভোটের মধ্য দিয়ে, আবার বলতে হয় সত্যিকার, আসলে ভোটের এরকম অবস্থা হয়েছে, ভোটের মধ্য দিয়ে ক্ষমতায় না আসবে, ততক্ষণ পর্যন্ত স্টেবিলিটি হবে না। ততক্ষণ পর্যন্ত প্রশাসন এবং বিভিন্ন উইং তাদের পূর্ণ শক্তি দিয়ে কাজ করবে না, বা তাদেরকে বাধ্য করা যাচ্ছে না। ততক্ষণ পর্যন্ত বিদেশি শক্তি যারা আছে তারা ভাবছে যে এদের অবস্থা টলটলায়, মানে এদের অবস্থা দুর্বল, এদের তো অভিজ্ঞতা নাই, এরা ব্যক্তিগতভাবে তারা বিভিন্ন শ্রেণী পেশায় হয়তো প্রসিদ্ধ মানুষ, কিন্তু রাজনীতি আর রাষ্ট্র পরিচালনা তো এক অঙ্গাঙ্গিভাবে জড়িত নাকি? রাষ্ট্র পরিচালনা করে রাজনীতিবিদরা, এবং দিন শেষে আপনি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন এবং দুনিয়া চালাবার দায়িত্ব দিছে রাজনীতিবিদদের, দুনিয়া ওই শ্রেণী বিশেষজ্ঞরা। দেখি আতিক মুজাহিদ। জি, ধন্যবাদ ভাইয়া। তো অনেক বিষয় বললো। আমার কাছে মনে হয় যে আসলে দেখেন, প্রথম আমার একটা কথা হলো যে এই সরকারের যে লেজিটিমেসি আছে, এটা নির্বাচিত সরকারে এত পরিমাণ সমর্থন থাকে না। একটা অভ্যুত্থানের সরকারে মানা যেতে পারে যে 99% লোক সমর্থন করে এবং সবাই মিলে একটা সরকার বানায়। সুতরাং সবার সরকার বললে কিন্তু অভ্যুত্থানের সরকারকে বলতে হবে। কিন্তু সেটা তো ঠিক, এখন যদি আপনার নির্বাচন সংজ্ঞায় আসেন, নির্বাচন মানে কি? জনগণ তার উইল প্রকাশ করলে নির্বাচন হয়। নির্বাচনের এখন প্রসিডিউর যদি আপনার ভোট দিতে হবে, এই করতে হবে, এই স্টাইলে দিতে হবে, তাহলে মাত্র কোনো জায়গায় 40% ভোট পাইলেও কিন্তু আপনি, কারণ 3 দল যদি ভাগ হয়ে যায়, কেউ 30-30 আর একজন 40 পাইলো, জিতবে কে? 40% লোকটা। সুতরাং 40% ম্যান্ডেট নিয়ে কিন্তু আপনি সংশোধন করতে পারতেছেন। আর যখন একটা অভ্যুত্থানের সরকার, তখন কিন্তু সব মানুষের ম্যান্ডেট তার কাছে আছে। এবং কেন ম্যান্ডেট আছে এবং আমরা কোন কোন কথাগুলো বলছি? আমরা প্রথম বলছি যে স্বৈরাচার ফেসিস্ট, তাহলে ফেসিস্টের বিপরীত কি? গণতন্ত্র। যেটা বলতেছে কি আমরা এরকম অন্যায়ের বিপরীতে ন্যায়, তার মানে কিছু জিনিস তো আমাদের অলরেডি একমত হয়েছে সবাই মিলে, যে এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছি, 15 বছর ইলেকশন পায়নি, মানুষ গণতন্ত্র পায়নি। এখন গণতন্ত্র যে পাওয়ার আগে আমি তো দেখলাম যে 13 সালের একটা রিপোর্টে আমাদের মির্জা ফখরুল সাহেব নিজেই বলেছেন যে এই সংবিধান চলবে না, এটা সংস্কার আদৌ জরুরি আসলে। তাহলে এখন ওনারা সহকারে আসুক, সবাই মিলে বসুক, সব পলিটিক্যাল পার্টি বসুক, ন্যাশনাল কনসেনসাস হোক, ডায়লগ হোক, যে কোন কোন বিষয়গুলো দরকার আমাদের চেঞ্জ করা, সেগুলো ওনারা তো প্রস্তাবনা দিতে পারে যে আমরা এইগুলো প্রস্তাবনা চাই যে এইগুলো চেঞ্জ হওয়া দরকার। সুতরাং সংস্কার নিউট্রাল গভর্নমেন্ট ছাড়া অন্য গভর্নমেন্ট করলে আসলে অ্যাকসেপ্টেন্স পাবে না, যদি বিএনপি নিজের মতো করে। কারণ এখন যে সিস্টেমটা ডেভেলপ হয়েছে, এই সংবিধানটা ইটসেলফ এ ফ্যাসিস্ট। এখানে ঢোকা মাত্রই আপনি এই ইটের শ্বাস থাকে না, যেটা হইলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস হয়ে যায়, এখানে ঢোকা মাত্রই মানসিকভাবে এরকম হয়ে যাবেন। যখন সংবিধানে 70 ধারা যেটা আছে, ফ্লোর ক্রসিং করতে পারবেন না আপনি। বাবুল ভাই যদি মনে করে যে আমি এটা সত্য কথা বলবো, আমার দলের বিরুদ্ধে যায়, বলতে পারবে না, বিকজ এই আর্টিকেলটা চেঞ্জ করতে হবে। পাওয়ার অফ ব্যালেন্স ঠিক নাই। আপনার একটা লোক 100 বছর পর্যন্ত সে কি মেম্বার অফ পার্লামেন্ট হচ্ছে, আমার কাছে মনে হয় যে পার্লামেন্টও 3 বারের বেশি হওয়া উচিত না। 3 বার তোমার যোগ্যতা থাকলে 3 5 15 বছরে তুমি দিয়ে ফেলবে জনগণকে। আর পার্লামেন্ট মেম্বারের কাজ না যে উন্নয়ন করা, পার্লামেন্টের মানুষ ইনঅ্যাক্ট করা ল, রাইট? আমরা তো লিগালি জানি। আবার গভর্নমেন্টের যে ক্ষমতাগুলো একদমই আজীবন মনে হচ্ছে সে প্রধানমন্ত্রী থাকতে পারবেন, যেটা উনি 15 বছর আছেন, এর আগে ছিলেন। যদি আমরা ব্যালেন্স করে দিতে পারতাম যে 2 টার্মের বেশি না, উন্নত বিশ্বে যেটা আছে, তাহলে একটা নতুন নতুন নেতৃত্ব আসতো, দেশটা আগুয়ান হইতো। তো সে জায়গা থেকে আমার কাছে এটা হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম টু রিফর্ম দ্য কনস্টিটিউশন। এবং আমি ইন আদার ওয়ার্ডস আমরা বলবো যে লিটারেলি এটাকে ছিঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধান রাখা উচিত। এর কারণটা হলো এটার যে মূল ফান্ডামেন্টালস 4টা যেটা বলা হয়, এটা তো মুজিববাদী। আপনি যদি মুজিববাদ গুগল করেন দেখবেন যে এটাই পাওয়া যাচ্ছে। সুতরাং মুজিববাদ ক্যান নট বি দ্য আইডিওলজি অফ দ্য হোল বাংলাদেশ। কারণ আমরা সাম্য চাই, মানবিক মর্যাদা, যেটা অ্যাপ্লিকেড ডিক্লারেশন ছিল, সেই ডিক্লারেশন মানুষের আকাঙ্ক্ষা ছিল। এই জন্য আমার এক সহকর্মী বলে যে আসলে এই স্বাধীনতার পর প্রথম প্রতি বিপ্লব হচ্ছে এই কনস্টিটিউশন, কারণ এই কনস্টিটিউশন মানুষের আকাঙ্ক্ষাকে মেরে দিয়েছে। বিপ্লব ছিল যেটা আছে সাম্যের জন্য, সেটাকে ভেঙে দিয়ে তারা আবার বাকশাল বানিয়ে ফেলছে। সুতরাং এই বাকশালী স্টাইলে যদি আমরা বারবার কাটসাট করে একটা কনস্টিটিউশন ঢুকি, তাহলে এখন ওই যে বলতেছিল আপনাকে যেন দিয়েছিল যে এই গভর্নমেন্টকে কীভাবে লেজিটিমেস করার জন্য একটা নতুন অধ্যাদেশ না কি যেন জারি করছে, এই অধ্যাদেশকে আবার কোশ্চেন করা যাবে না। তাহলে এই অধ্যাদেশটাই হচ্ছে মানে সুপ্রিম একটা অধ্যাদেশ, তাহলে কনস্টিটিউশনের মধ্যেই কি 2 রকম হয়ে যাচ্ছে।
তার মানে কি অধ্যাদেশকে মানবে না কনস্টিটিউশনকে মানবে, আর কনস্টিটিউশন নাকি সুপ্রিম কি বলে ল মেনটেন করবে রাষ্ট্রের জন্য। এই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই কনস্টিটিউশনকে সবাই ঐক্যমতের ভিত্তিতে কিছু জায়গায় রিয়েলি রিফর্ম জরুরি, না হলে আসলে আপনি যেই ইলেকশন প্রসেসে যান এই ইলেকশন আসলে ফাংশন করবে না, পাওয়ার ইমব্যালেন্স হয়ে যাবে। না, আবার কিন্তু শহীদুল ইসলাম বাবুলদা অর্থাৎ বিএনপি কিন্তু বলছে না যে সংস্কার তারা করবে না, তারা বলছে যে এই সংস্কার স্থায়ী হবে না, এই সংস্কার কার্যকর হবে না একটি নির্বাচিত জনগণের ম্যান্ডেট মানে পাওয়া একটি গভর্নমেন্টের না আসলে, তারা না করলে এই সংস্কারগুলো স্থায়ী হবে না। আচ্ছা, এটার ব্যাপারে তো আপনি সবাই আমি প্রথমেই বলছি যে অভ্যুত্থানের সরকারের কখনো এরকম হয় না নির্বাচিত অনির্বাচিত শব্দটা আসে না, কারণ অভ্যুত্থানের সরকার, কারণ 15-17 বছর পর একটা জিনিস আসে, এটা এরকম না ঝুট করে আসছে, রিজিম চেঞ্জ হয়েছে, ইটস রেভলিউশন, রাইট? ইটস রিজিম চেঞ্জ, আর ফেলাই দিয়েছে আর চলে আসছে, অনেক মানুষের রক্তের বিনিময়ে আসছে, এই রক্তটা যদি আপনি কাজে না লাগে। এখন আমার কাছে ভ্যালিড একটা কোশ্চেন হতে পারে, ইয়েস আমি মনে করবো যে ইন্টারিম গভর্নমেন্টের উচিত একটা রোড ম্যাপ দেওয়া উচিত, সেটা আমি আপনার সাথে একমত কমপ্লিটলি, যে আমরা আগামী 6 মাসের মধ্যে উই হ্যাভ টু ডু দিস ওয়ে, আদারওয়াইজ আমি এটার সাথে একমত যে ওনাকে রোড ম্যাপ ক্লিন করতে হবে, দেন বলবে যে আমরা প্রথম মাসে সব পার্টির সাথে বসবো, তারা আসলে গভর্নমেন্ট নিয়ে কী চায় এবং কোন জায়গাগুলো চেঞ্জ করা দরকার, এবং অন্যান্য অংশীজন যারা এই আন্দোলনের অংশীজন ছিল তাদের কি নিয়েই, তাদের আকাঙ্ক্ষাটা নিয়েই জনগণের কাছে তুলে ধরতে হবে যে আমরা এই জিনিসটার কাছে একমত হয়েছি, রাষ্ট্র বিভাগন একটা সংবিধান চাই। এ না হলে আমি এটার ব্যাপারে একমত যে রোড ম্যাপ একটা থাকা উচিত, কিন্তু এইরকম না যে কালকেই ইলেকশন বা এটা অনির্বাচিত সরকার সুতরাং তারা রিফর্ম করতে পারবে না, এগুলোর ব্যাপারে আমরা মানে ছাত্র জনতারা একটু রিজার্ভেশন আছে আমার মনে হয়। আচ্ছা, আরেকটি জিনিস, ছাত্র জনতার সাথে মানে ছাত্রদের সাথে কি বর্তমান সরকারের সম্পর্ক কিছু দূরত্ব তৈরি হয়েছে? আমরা দেখলাম যে উপদেষ্টা নিয়োগ নিয়ে মানে সম্প্রতি 2 জন উপদেষ্টা নিয়োগ নিয়ে এক ধরনের শক্ত অবস্থানে বিরোধিতা করছে, মিছিল করেছে, সমাবেশ করে প্রতিবাদ করছে, কেন হইলো এত? আমাদের অবস্থান ভেরি ক্লিন, যে এই আন্দোলনে যে একটা জুলাইয়ের স্পিরিট আছে, সেই স্পিরিটকে যারা ধারণ করে না, বিতর্কিত ব্যক্তি, তাদেরকে আমরা কোনোভাবে চাবো না, সে যত বড় যোগ্য হোক আর অযোগ্য, কারণ এই মানুষ এগুলো চায় না। যে মানুষটা যদি ফেসিস্টদের দালালি করে, হ্যাঁ, যে মানুষটা জুলাই অভ্যর্থনকে ধারণ করে না, এবং আমার কাছে মানে পার্টিকুলারলি কিছু লোকের নাম তো অনেক বলতেছে যে লোক বঙ্গবন্ধুর বাড়িকে কি না রক্ষা করার জন্য স্ট্যাটাস দেয়, তো এগুলো তো আসলে খুবই কন্ট্রোভার্সিয়াল ইস্যুস, কিন্তু জুলাই অভ্যর্থনকে ধারণ করে না। জুলাই অভ্যুত্থান ধারণ করা ব্যক্তির বিরুদ্ধে তো অবশ্যই আমরা দাঁড়াবো, কারণ আমরা সরকারকে লেজিটিমেসি ফুললি দেই না যে আমরা যা করবেন তাই আমরা জায়েজ করে দিব। আমরা বলেছি আমাদের সম্পর্কের জায়গা আছে 3টা, একটা হচ্ছে সংহতি, এটা আমাদের যেহেতু গভর্নমেন্ট আমরা আন্দোলন করে নিয়ে আসছি। সেকেন্ড হচ্ছে যে আমার জবাবদিহিতা, কোনো জায়গায় রং কাজ করছেন আমাদের অনুমতি নেন নাই, পরামর্শ করেন নাই, অংশীজনদের অনেক অংশীজন আছে না, কেন কোশ্চেন হলো, বিতর্কিত উঠলো, কারণ এইটা তো একক ব্যক্তি না, অনেক দল মত সবাই মিলে এই আন্দোলনটার সাথে অংশীজন ছিল, তাদের কাছে কি পরামর্শ চাওয়া হয়েছে, কেন এরকম ব্যক্তিকে আমার দিতে হবে? বাংলাদেশ কি লোক সংকট পড়েছে যে এত একেবারে একটা ভালো লোক যোগ্য লোক দেওয়া যায় না? সুতরাং অংশীজনের পরামর্শ ভিত্তি ছাড়া যদি যে কোনো ব্যক্তিকে দিলে আমরা প্রোটেস্ট করবই, কারণ আমরা তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখি না এই গভর্নমেন্টকে যে আপনারা যা বলবেন তাই আমরা রাজি হব। সুতরাং এই জায়গা থেকে আমরা আমাদের নৈতিক জায়গা থেকে, জবাবদিহিতার জায়গা থেকে আমরা প্রোটেস্ট করতেছি এবং করবো, এবং আমরা আন্দোলন করেছি কিন্তু, এবং আমাদের একটা কনসার্ন হাইলি আমরা জানাচ্ছি এই বিষয়টা।